নমস্কার, তোমরা সবাই কেমন আছো? দেখো আমি আজকে এটা তো সবাই তোমরা চেনো, আমি খানকন পাতা নিয়েছি। আমি এটা আজকে বাটা করব। এটা খেতে খুবই ভালো লাগে। এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি একটু জল দিয়েছি। এটা আমি একটু গরম করে নেব, মানে একটু ফুটিয়ে নেব। এই যে আমি গ্যাসের উপর বসিয়ে দিলাম, এটা আমি একটু ফুটিয়ে নেব। আমি এটার মধ্যে একটু লবণ দিয়েছি, কারণ এটা ফুটিয়ে নেব। এটাই কারণ হচ্ছে খানকন পাতা অনেক সময় গলাটা ধরে, মানে একটু গলা চুলকোয় বাটা করলে পরে। হ্যাঁ, তা এটা একটু গরম জল একটু ফুটিয়ে নিলে পরে আর গলাটা চুলকাবে না। শুকনো কড়াইতে আগে একটু আমি কালো জিরেটা ভালো করে একটু ভেজে নেব। আমি এখানে কোনো তেল দেইনি, ভালো করে ভেজে নেব। বেশি করে দিয়েছি কালো জিরেটা, ভাজা হয়ে গেলে তুলে রাখবো। দেখো আমার এটা হয়ে গেছে। আমি আগেই বলেছি এটা বেশি করব না, 2 থেকে 3 মিনিট। আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে এটা তুলে নেব। কড়াইতে আমি তেল কড়াই গরম করে এর মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব লাল লাল করে। এখন আমি পাতাগুলো দিয়ে দিয়েছি আর আমি এখানে অল্প একটু জাস্ট হলুদ দিয়েছি। এখন এটা ভালো করে আমি লাল লাল করে একটু ভেজে নেব। হয়ে এসেছে অনেকটা, দেখো, আর অল্প একটু করলেই হয়ে যাবে। তোমাদের কাদের কাদের বাটা খেতে ভালো লাগে আর কোন কোন বাটা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখো ভাজাটা হয়ে গেছে পুরো, দেখো। এখন আমি 5 মিনিট রেখে দিব গ্যাস বন্ধ করে, তারপরে বেটে নেব। এই যে দেখো আমি কিন্তু শিলনোড়াতে বেটে নিচ্ছি, এটাতে আমি একটুও জল দেব না। এই যে দেখো বাটাটা আমার পুরো কমপ্লিট। এটা আমি এখন তুলে নিব, গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিও তোমরাও সবাই। খেতে দেখবে ভীষণ ভালো লাগবে। এই যে দেখো গরম গরম ভাত, তার সাথে বাটা, আর কিছুই লাগবে না। তোমাদের সবার জন্যই রইল। টাটা, বাই বাই।